মার্কেট সামান্য একটু ওঠাপড়া রয়েছে, কিন্তু ওঠাপড়া মানে হচ্ছে ওভারসোল্ড জোন থেকে আস্তে আস্তে পজিটিভ জায়গা। কিন্তু এর মানে মার্কেটে উন্নতি হলো তা কিন্তু না, কারণ বাজারে এখন অনেক বড় ধাক্কা রয়েছে। কিন্তু এসবের ডামাডোলের মাঝখানে যে সেক্টরটা দুরন্ত করতে চলেছে, যে সেক্টরটা আস্তে আস্তে ডাউন হয়ে চলেছে, যে সেক্টরটা অনেকটা উঠে গেছিল আবার পড়তে চলেছে, সেই সেক্টরটা হচ্ছে ইএমএস সেক্টর। এই ইএমএস সেক্টরের একটা কিন্তু বিরাট বড় ভবিষ্যৎ রয়ে গেছে আমাদের, এবং এই ভবিষ্যৎটা হচ্ছে চায়না। চায়না হচ্ছে প্রথম বিশ্বে, এবং দ্বিতীয় জায়গায় চলে গেছে ইন্ডিয়া, এবং দ্বিতীয় জায়গায় যেত না, ইন্ডিয়া প্রথম থাকতো। যেটা করেছে আজ থেকে 20 বছর ধরে ইন্ডিয়া টোটালি সার্ভিসের দিকে নজর দিয়েছে। মানে একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট, আরেকটা হচ্ছে সার্ভিস। ইন্ডিয়া কিন্তু সার্ভিসে 1 নম্বর জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টে 2 নম্বর চলে গেছে। চায়না এই 20 বছর ধরে নিজেকে তৈরি করেছে, এবং তৈরি করে ঘরে ঘরে কুটির শিল্পের মতো করে তৈরি করে ফেলেছে এই সাবজেক্টটাকে। ফলে চায়না একটা প্রথম জায়গায় চলে গেছে। ইন্ডিয়া গভর্নমেন্ট ব্যাপারটা বুঝতে পেরেছে এবং ইএমএস সেক্টরে প্রচুরভাবে অনুদান দেওয়া শুরু করেছে। এখন অনুদান নিয়ে কথা বলছি না, এই সেক্টরের ফিউচার যে একটা বড় রয়েছে সেটা বোঝা যাচ্ছে, এবং ভবিষ্যতে এটা এইভাবেই উঠবে সেটা বোঝা যাচ্ছে। মাঝখানে অনেক বাধা থাকবে, এই বাধাগুলোর মধ্যে যেরকম ট্যারিফ বাড়ানো, কিংবা চায়না থেকে বিভিন্ন রকম ডাম্পিং প্রসেসগুলো দেওয়া। মানে ডাম্পিং মানে চায়না সরকার বিশেষভাবে তাতে কোনো একটা প্রোডাক্ট যদি 100 টাকা দাম হয়ে থাকে, সেই প্রোডাক্টটার জন্য 70 টাকা অনুদান দিয়ে দিচ্ছে গভর্নমেন্ট, চায়না গভর্নমেন্ট। এবারে 30 টাকা ম্যানুফ্যাকচারিং কস্ট পড়েছে, এবার যখন সেটা ইন্ডিয়াতে পাঠাবে আরও 10 টাকা কিন্তু আরও বাড়িয়ে দেবে, মানে 20 টাকা দাম করে দেবে। 20 টাকা দেওয়া সারা বিশ্বের পক্ষে অসম্ভব, কিন্তু 20 টাকা ওরা প্রোডাক্টটা দিচ্ছে, তার পেছনে 80 টাকা রয়ে গেছে চায়না সরকারের। যে কারণের জন্য এটাকে বলে ডাম্পিং প্রসেস। অনেক কম দামে ইন্ডিয়া দেওয়া শুরু করবে, ইন্ডিয়ার পক্ষে অসম্ভব হয়ে যাবে জিনিসটার সঙ্গে চলা। কিন্তু ঘটনা হচ্ছে আস্তে আস্তে দেশের যত উন্নতি হচ্ছে তখন তখন তত সারা বিশ্ব চায়না থেকে মুখ ফিরিয়ে আনছে ইন্ডিয়া। ইন্ডিয়ার প্রোডাক্টের দাম বেশি চায়নার থেকে, ঠিক, কিন্তু চায়নার প্রোডাক্টের রিলায়েবিলিটি নিয়ে ওদের একটা বিশ্বাসযোগ্যতাটা কম আছে। মানে ওরা মনে করছে জিনিসটা ভালো হবে না, যেটা হয়ে সত্যি ঘটনা কিছুটা হলো। এবারে আসছি আসল ঘটনার দিকে। বলার আগে, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইউরসেলফ অর ইউর অ্যাডভাইজার। পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। খুব ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে যাবো, সেটা হচ্ছে ইএমএস সেক্টর ফিউচার বিরাট রয়েছে। এই সেক্টরের মধ্যে বেশ কিছু পজিটিভিটির মধ্যে আমি একটা কোম্পানি কথা বলছি। 1 নম্বর কোম্পানি যে কথা বলবো, সেই কোম্পানিটার বিজনেস নিয়ে আমি ফার্স্টে কথা বলবো, বিজনেস কি রয়েছে। 2 নম্বর ম্যানেজমেন্ট থেকে কি কি বক্তব্য রাখছে সেটা নিয়ে বলবো। 3 নম্বর এখানে বলবো ফাইন্যান্সিয়াল কন্ডিশন কি কি রয়েছে সেটা বলবো। 4 নম্বর হচ্ছে স্টক প্রোমোটার হোল্ডিং কিরকম পজিশনে রয়েছে সেটা নিয়ে কথা বলবো। আর লাস্ট ওয়ান যেটা বলবো, বেশ কিছু অর্ডার আছে, অ্যাকুইজিশন আছে, কিছু অ্যাকুইজিশনের গল্প রয়েছে, কিছু জয়েন্ট ভেঞ্চারের গল্প রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু কথা বলবো। প্রথম আসছে বিজনেসের দিকে। কোম্পানিটা কি নাম, শুরু করার আগে কোম্পানির নাম না বললে পর ব্যাপারটা পুরো দাঁড়াবে না। আমি সায়েন্ট ডিএলএম এর কথা বলছি। সায়েন্ট ডিএলএম এর বিজনেস যদি খুব সংক্ষেপে বলতে চাই 2-1 মিনিটে, ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসের উপর কাজ করছে। ইন্ডিয়ার লিডিং একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যে কোম্পানিটা একদিকে করছে কি ডিজাইন লিঙ্ক, যে সমস্ত ম্যানুফ্যাকচারিং কাজ ডিএলএম তার উপর কাজ করছে। সায়েন্টের একটা সিস্টেম কনসার্ন হচ্ছে সায়েন্ট ডিএলএম, এবং তার সঙ্গে সেমিকন একটা কাজ রয়েছে। এরা কিন্তু সেমিকন্ডাক্টর ডাইরেক্টলি কাজ করছে না, সায়েন্ট সেমিকন্ডাক্টর ডাইরেক্ট কাজ করছে। তাদের নিজস্ব একটা সায়েন্ট সেমিকন বলে একটা কাজ রয়েছে। সায়েন্ট ডিএলএম এর কাজ হচ্ছে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস। ইএমএস সেক্টরে প্রিন্টেড সার্কিট বোর্ডের উপরে কিন্তু প্রচুর কাজ করছে। শুধু এ নয়, বেশ কিছু বড় বড় অর্ডার এসছে। ইন্টারন্যাশনাল কোম্পানি হনিওয়েল ইন্টারন্যাশনালের সঙ্গে যে বোয়িং কোম্পানি, ডিফেন্স অ্যারোস্পেসের উপর কাজ করা কোম্পানিটা রয়েছে। এবং এই কোম্পানির ক্ষেত্রে যে বক্তব্য রয়েছে সেটা হচ্ছে, এরা কিন্তু হনিওয়েল কোম্পানি ইন্টারন্যাশনাল বোয়িং যে কাজকর্ম সেগুলো করে তার সঙ্গে কাজ করছে। এছাড়াও বেশ কিছু বড় বড় কোম্পানি অর্ডার এরা কিন্তু পেয়েছে। কাজটা হয়ে গেল এটা। বিজনেস খুব সংক্ষেপে ছেড়ে দিলাম। আমি আসছি ম্যানেজমেন্ট দিকে। কেন ম্যানেজমেন্ট আগে যাচ্ছি, কারণ হচ্ছে ম্যানেজমেন্ট খুব বুলিশ হয়েছে কোম্পানি সম্পর্কে। আজকে আমরা দেখলাম 11% বেড়েছে। 11% শুধু ম্যানেজমেন্ট বুলিশের জন্য নয়, 11% বাড়ার প্রধান কারণ হচ্ছে জেপি মর্গান সায়েন্ট ডিএলকে কিন্তু একটা জায়গায় নিউট্রাল যে পজিশন ছিল, নিউট্রাল মানে না, নো বাই নো সেল, সেখান থেকে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পাচ্ছে। এবং জেপি মর্গানে একটা বক্তব্য রেখেছে যে এই কোম্পানির ক্ষেত্রে যে পোটেনশিয়াল ক্যাপাবিলিটি খুব বেশি বলে আমার মনে হচ্ছে। তার পিছনে 3টে কারণ বক্তব্য রেখেছে। প্রথম কারণ যেটা বলা যেতে পারে, কোম্পানিটা কিন্তু এমন একটা সেক্টরে রয়েছে যে সেক্টর ভবিষ্যতে বুম হওয়ার সম্ভাবনা রয়েছে, নাম্বার 1। নাম্বার 2, ভ্যালুয়েশন এক্সিলেন্ট পজিশনে রয়েছে। ভ্যালুয়েশন যেখানে ইএমএস সেক্টরে অন্য কোম্পানিগুলো দুর্দান্ত জায়গায় চলে গেছে, সেই কোম্পানিটা কিন্তু ভ্যালুয়েশন একটা মোটামুটি স্ট্যান্ডার্ড রেখেছে। 3 নাম্বার, প্রফিট গ্রোথ, প্রাইস গ্রোথ কিচ্ছু নেই। মানে ইভেন ইফ ইউ সি দ্য লাস্ট 5 years রিটার্ন, নট 5 years, এরা জুলাই 2023-তে এন্ডিস্ট্রেট হয়েছে। ফ্রম দ্যাট পার্ট অ্যারাউন্ড 34% নেগেটিভ, মানে ডাউনফল, 34% কমে গেছে। এবং যদি ম্যাক্সিমাম থেকে দেখো, দেখবে যে প্রায় 50% কারেক্টেড মোডে রয়েছে। সো দ্যাট মে বি দ্য টাইপ অফ স্কোপ।
অপরচুনিটি ফর দ্যাট কোম্পানি হয়ে গেল একটা। সেকেন্ড ওয়ান, আরেকটা বড় কথা রয়েছে, বিগত 1 বছর ধরে 17% নেগেটিভ ছিল কোম্পানিটার। যে ব্যাপারটা নিয়ে কাজ চলছে, যে রিসার্চ লেভেলে অ্যারোস্পেসের উপরে কিন্তু কাজ করছে, ডিফেন্স এবং অ্যারোস্পেস দুটোকে কিন্তু প্রায়োরিটাইজ করছে এবং ম্যানেজমেন্ট বলছে খুব বুলিশ পজিশনে রয়েছে ভবিষ্যতে। আমি এবার আসবো কি ফাইন্যান্সিয়াল সিচুয়েশন দিকে। ফাইন্যান্সিয়াল কোম্পানিটা ভেরি স্মল ক্যাপ কোম্পানি, অ্যারাউন্ড কোম্পানি 2700 কোটি মার্কেট ক্যাপ রয়েছে, এবং যদি দেখি রিটার্ন অন ইকুইটি, রিটার্ন ক্যাপিটাল বোথ আর খুব একটা ভালো নয়। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আমরা দেখবো 11%, রিটার্ন অন ইকুইটি 7%। আমি যদি দেখি প্রাইস টু আর্নিং রেশিও, দ্যাট ইজ আমি কেন বলেছি ভ্যালুয়েশন খুব একটা হাই নেই, 33-তে এখন দাঁড়িয়ে রয়েছে, কারেক্টেড হতে হতে যা জায়গায় চলে গেছে। স্বপ্ন শুরু হয়েছিল কিন্তু অনেক বড় থেকে, তখন একেবারে হাই ভ্যালুয়েশন চলে এসেছিল, যে কারণের জন্য এখন এটা এখানে আসছে 33, আর ইন্ডাস্ট্রি 27-এ রয়েছে। ঠিক আছে, এটা তো বুঝলাম। প্রোমোটার হোল্ডিং, প্রোমোটার কিন্তু আগের থেকে কিছুটা সেল করলো, মোটামুটি প্রোমোটার প্রায় রয়ে গেছে 52% প্রোমোটার আর হোল্ডিং দ্যাট কোম্পানি। ঠিক আছে, এবং পাবলিক যে পরিমাণ বলবো 18%, পাবলিক কিন্তু কিছুটা বাই করছে। আরেকটা জিনিস দেখবে, এফআইআই কিন্তু সেল করেছে, প্রচুর পরিমাণে সেল করেছে। এফআইআই সেলিং এর পজিশন হচ্ছে 2% মতো এফআইআই সেল করেছে, 2% বিরাট। আরেকটা কথা বলবো পাবলিক ছাড়াও, সেটা হচ্ছে ডোমেস্টিক ইনভেস্টর। ইনস্টিটিউশনাল ইনভেস্টর কিন্তু 28%-এর বেশি রাখছে, মানে আমি প্রোমোটার ইনস্টিটিউশন ধরলে প্রায় 80% কাছে কিন্তু রয়ে গেছে কোম্পানিটার একটা সিকিউর জায়গা। আচ্ছা, এখানে আমি একটা লাস্ট কথা নিয়ে বলবো, যেটা শেষ হবে, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ। যদি দেখি অ্যানালিস্ট যেটা বলছে 100-র মধ্যে 76 একে দেওয়া যায়। যদি আমি বলি এর গ্রোথ ক্যাপাবিলিটির দিকে 100-র মধ্যে 69 দেওয়া যেতে পারে, আর ভ্যালুয়েশনে 100-র মধ্যে 71 পয়েন্ট, মানে টোটাল আমি যদি ওভারঅল বলি তাহলে এ কিন্তু 67 পয়েন্ট পেয়ে একটা পজিশনে রয়েছে সায়েন্ট ডিএলএম। ফাইন, এবার আমি চলে আসবো সেকেন্ড কোম্পানি, দুরন্ত সেকেন্ড কোম্পানির কথা বলতে চলেছি। কোম্পানিটা কি নাম সেটা বলার আগে আরেকটা কথা বলে দেখো কোম্পানির সম্পর্কে। এই যে কোম্পানিটা এবার আমি বলতে চলেছি, কোম্পানিটা দুরন্ত কোম্পানি, এবং এই কোম্পানি স্পেশালি যে কাজকর্মগুলো প্রিন্টেড সার্কিট বোর্ডের উপর কনসেন্ট্রেশন, 600 কোটির বেশি প্রিন্টেড সার্কিট বোর্ড, এটা কিন্তু 800 কোটির বেশি কিন্তু ইনভেস্ট করেছে প্রিন্টেড সার্কিট বোর্ডের ওপর। 2027 সাল থেকে এদের কিন্তু প্রোডাকশন স্টার্ট হয়ে যাবে এদের, এবং অ্যাকুইজিশন করেছে একটার পর একটা বড় বড় কোম্পানিগুলোকে। রিসেন্টলি এলকম ইন্টিগ্রেশন সিস্টেম বলে একটা কোম্পানি 235 কোটি টাকা দিয়ে নিয়েছে। বলা বাহুল্য ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট পার্টসগুলো তৈরি করা, ডিফেন্স কিছু পার্ট তৈরি করা, সে কারণের জন্য কাজ করছে। জয়েন্ট ভেঞ্চার করেছে প্রিমিয়ার ইঞ্জিনিয়ারিং বলে একটা কোম্পানি, নিশ্চয়ই নাম শুনেছেন। সেই কোম্পানির সঙ্গে সোলার মেকানিজম, সোলার ভোল্ট, সোলার রিলেটেড যে ইনভার্টার, সেগুলোর জন্য এখানে এরা টার্গেট করেছে 50 থেকে 60% গ্রোথ আনার জন্য এই সোলার সেক্টরের মধ্যে। এছাড়া আরেকটা কাজ করছে, পার্টনারশিপ করছে এমএসআই কোম্পানির সঙ্গে, এটা কেরালার একটা কোম্পানি এমএসআই, এবং এরা হচ্ছে প্রিন্টেড সার্কিট বোর্ডের মাদার বোর্ড তৈরি করে ল্যাপটপ অ্যাসেম্বল উপরে কাজ করছে। এখানে একটা বড় স্কোপ ওরা দিচ্ছে। এবার আসছে কোম্পানির নাম সিরমা এসজিএস। সিরমা এসজিএস কে নিয়ে কিন্তু আগেও বলেছি, দুটো কোম্পানিকে নিয়ে আগে বলেছি। কোম্পানিটা আবার মার্কেট ক্যাপে আসবো 12,400 মিড ক্যাপ লেভেলের কোম্পানি রয়েছে। কোম্পানির প্রাইস টু আর্নিং রেশিও যদি দেখি, দ্যাট ইজ 50, একটু ভ্যালুয়েশন হাই ওর থেকে, কিন্তু এটাও কম না। 27 হচ্ছে ইন্ডাস্ট্রি, তার তুলনায় 50.7। ঠিক আছে, রিটার্ন অন ক্যাপিটাল 11.7, রিটার্ন অন ইকুইটি 9.45। ঠিক আছে, প্রোমোটার হোল্ডিং কত রয়েছে? 42.7 প্রোমোটার হোল্ডিং দ্যাট কোম্পানি কিন্তু বিরাট বুলিশ রয়েছে, এবং কোম্পানি প্রিন্টেড সার্কিট বোর্ড, আমি যেটা বললাম 800 কোটি টাকা এখানে ইনভেস্ট করেছে, এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমি বলবো এটাকে, এটা করেছে অন্ধ্রপ্রদেশে। এবং এখানে একটা যে কথা বলা, সেটা হচ্ছে কোম্পানিটা কিন্তু সব থেকে বড় ঘটনা 1200 কোটি টাকা মতো অ্যানুয়াল গ্রোথ এক্সপেক্ট করছে আগামী বছরে 2027-28 সালের মধ্যে। এরা, আমি আগেও বলেছিলাম যে জয়েন্ট ভেঞ্চার করেছে একাধিক কোম্পানির সঙ্গে, যেমন প্রিমিয়ার এনার্জির সঙ্গে, সে ব্যাপারে কাজ চলছে। টার্গেট রেখেছে 50 to 60% গ্রোথ ওরা বাড়াবে, এবং অ্যাকুইজিশন করেছে, সেটা নিয়ে আগেও বলেছে, সেটা এলকম এর সঙ্গে। এখন যেটা বলার সেটা হচ্ছে ভবিষ্যৎ দুরন্ত রয়েছে কোম্পানিটার। কোম্পানি যে এইরকম অবস্থাতে দাঁড়িয়ে থেকে, যেটা আরেকটা জিনিস বলার রয়েছে, সেটা হচ্ছে কোম্পানি ম্যানেজমেন্ট খুব বুলিশ রয়েছে। আমি তো বিজনেস নিয়ে আগে বলে নিয়েছি, ম্যানেজমেন্ট নিয়ে বলে নিলাম, প্রচুর বুলিশ রয়েছে। কিভাবে কাজ করছে ওরা? অ্যাকুইজিশন করছে একটা বড় কোম্পানিকে, 1200 কোটি টাকার অ্যানুয়াল গ্রোথ রেভিনিউ এক্সপেক্ট করছে, কারণ ওরা 3টে ফেজে কাজ করছে। সোলার এনার্জি ইনভার্টারের উপর কাজ করছে, ল্যাপটপ অ্যাসেম্বল ডিজাইনিং কাজ করছে, প্রিন্টেড সার্কিট বোর্ড তার উপরে প্রচুর কাজ করছে অন্ধ্রপ্রদেশে। মানে একটা বিরাট বড় মাপের কর্মযোগ্যর মধ্যে রয়ে গেছে এরা, এবং একদম পারফেক্টলি বলে দিচ্ছে আগামী 27 সালের মধ্যে একটা বড় চেঞ্জেস আমরা দেখব। এদের প্রফিটেবিলিটি কিন্তু লাস্টবারে প্রফিট আমাদের বিরাট দেখিয়েছে, বিরাট লেভেলে একটা প্রফিট আমাদেরকে দেখিয়েছে কোম্পানিটা। এবার আসছি কোম্পানির ফাইন্যান্সিয়াল জায়গায়, যেটা আমি একটু আগেও বললাম,
যে মিড ক্যাপ লেভেলের কোম্পানি, 14,200 কোটির মার্কেট ক্যাপের কোম্পানি, ভ্যালুয়েশন একটু হাই রয়েছে। এবারে আসবো লাস্টের দিকে, যেটা আমি জয়েন্ট ভেঞ্চারের কথা নিয়ে বললাম, প্রিমিয়ার এনার্জি, এরা সোলারের উপর কাজকর্ম করে কোম্পানিটা, সোলার ইনভার্টারের উপরে, সুতরাং এ ব্যাপারে কাজ করছে। এবার আসছি গ্রোথ লেভেলে, মানে আমি যদি এটাকে পয়েন্টে দেখি, তার মানে দেখবো ফাইন্যান্সিয়াল স্ট্রেংথের দিকে দেখি, অ্যারাউন্ড 60-র কাছাকাছি ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ রয়েছে। গ্রোথের দিকে দেখি তাহলে আমরা দেখবো 75-এর কাছাকাছি গ্রোথ রয়েছে। আগের কোম্পানি 69 ছিল, কিন্তু এর গ্রোথ 75। কিন্তু যদি আমি ভ্যালুয়েশনে দেখি, ভ্যালুয়েশন কিন্তু আগেরটা 71 ছিল, এটার ভ্যালুয়েশন কমে গেছে 55-এর কাছাকাছি। ওভারঅল যদি বলি, ওভারঅল যেখানে এর 67 দিচ্ছে, এই কোম্পানির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 64 হচ্ছে এর গ্রোথ। মানে দুটোরই ভবিষ্যৎ দুরন্ত রয়েছে। কিন্তু অপরচুনিটি তৈরি করার আগে নিজেকে স্টাডি করতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে, ব্যাপার করে ভ্যালুয়েশন জানতে হবে। যদি রিটার্ন অন ইকুইটি কি, ক্যাপিটাল এমপ্লয়েড কি, ডেপ্ট ইকুইটি রেশিও কি, সমস্ত জানতে হয়, তো অবশ্যই এই চ্যানেলে গিয়ে মেম্বারশিপটা নিতে হয়। মেম্বারশিপ 59 টাকা মাত্র মেম্বারশিপ, প্রচুর বিষয় ফান্ডামেন্টালি সব কিছু বলার চেষ্টা করেছি। আরও অ্যাডিশন করছি, গ্রাহাম নাম্বারের উপর বেশ কিছু অ্যাডিশন করেছি, গ্রাহাম চিন্তা ভাবনা করেছি, তার উপরে কথা বলেছি। মানে মোটমাট আমি ভবিষ্যতেও এর উপরে কাজকর্ম করছি। পোর্টফোলিও অ্যানালিসিসের ব্যাপারে একটা স্মল ফিজ নিয়ে আমি পোর্টফোলিও অ্যানালিসিস করে দিই, মেল করে দিতে পারেন। কয়েকজন করেছেন এর মধ্যে, আমি দেখেছি সেটা, কিন্তু এই মুহূর্তে সবগুলো দেওয়া সম্ভব হচ্ছে না। এর মধ্যে আরেকটা কথা বলার দরকার ছিল, সেটা হচ্ছে আগে যে ভিডিওটা বানিয়েছিলাম, কোনো গ্রুপে একবার দেখে নেবেন ভিডিওটা, সেখানে মোবাইলের কি ক্ষতি রয়েছে সেই নিয়ে বলেছিলাম। সেখানে বলেছিলাম যে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার জন্য কোনো কোনো বিষয়। সেখানে একজন জিজ্ঞেস করেছিলেন আমাকে যে আপনি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার কথা বলছেন, তাহলে ইউটিউব থেকে দূরে থাকা, সোশ্যাল মিডিয়ার মধ্যে থাকতে তো আপনার ভিডিওগুলো তো বাদ হয়ে যাবে, তাহলে মজা করে বলেছেন। এবং সত্যি ঘটনা কি, আমি এটাকে পরিষ্কার করে বলি, আমার এই গোটা চ্যানেলটা তৈরি কিন্তু হয়েছে একটা উপকারের পারপাস। এর চ্যানেলের কোনো দিন মোটো নয় কোনো ভিউ, এই চ্যানেলের কোনো দিন কোনো মোটো নয় কোনো প্রোমোটিং। দেখবেন যারা বহুদিনের পুরনো বা যতদিন ঘাটবেন, কোনো দিন কখনো আমরা দেখেননি কোনো প্রোডাক্ট নিয়ে আজ পর্যন্ত, ঠাকুরের আশীর্বাদ যে সেই অভাব যেন কোনো না আসে যে আমাকে প্রোমোটিং নিয়ে প্রমোট করতে হয় কোনো কিছু। প্রোমোটিং তার মানে কি, এই চ্যানেলটার টোটাল কাজ কিন্তু কোনোদিনই কোনো প্রফিট সিকিং বিজনেস হিসেবে দেখিনি এখন পর্যন্ত না। এখানে যেটা দেখছেন, বই ফ্রিতে দিচ্ছি, পেন ড্রাইভ 1600 টাকা দাম, যেটা দিচ্ছি 600 টাকাটা সম্পূর্ণ পেন ড্রাইভের দাম, আর পাঠানোর খরচ হিসেবে ধরে নিই 480 টাকা পেন ড্রাইভের দাম, আর এই 100 টাকার কাছাকাছি পাঠাতে লাগে আমার, হয়ে গেল এটা। আর 1000 টাকা যেটা, সেটা হচ্ছে যে এডুকেশনটা, যে শিক্ষাটা আমি দিচ্ছি, সেই শিক্ষার দাম। কোনো প্রমোশনের ব্যাপার না, এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেই না, কিচ্ছু না। এবার আসছি শেষ কথাতে বলে শেষ করব, সেটা হচ্ছে এই যে বিষয়গুলো কেউ ভিডিও দেখলো না বা দেখার দরকার পড়লো না, আমার তার থেকে অনেক বেশি জরুরি একটা মানুষের উপকার হওয়া। এই কোটি কোটি মানুষ এই বিশ্ব সংসারে রয়ে গেছে, কোটি কোটি মানুষের আমরা যারা জন্মগ্রহণ করছি, আবার নির্দিষ্ট সময় পরে চলে যাচ্ছি নির্দিষ্ট পথে, এই সময়টার মধ্যে আমরা কি করতে পারলাম বলতে পারো? ঠিক কি করার জন্য আমরা এসেছিলাম, ঠিক কি কাজ আমাদের সত্যিকারের যদি ভাবতে থাকো, দেখবে উপকার, কারুর না কারুর সাহায্য, কারুর না কোনো মানুষের হেল্প করা, শুধু ওই ছোট্ট কাজটুকুই তোমার জীবনের শেষ মুহূর্তে তোমাকে শান্তি দেবে, আনন্দ দেবে, নিজেকে নিজে। অ্যাডভার্টাইজমেন্ট নয়। ইউটিউবে দেখবে কত মানুষ আছে একটা দান করছে, দিচ্ছে, সেটাও ক্যামেরায় তুলছে, তারপরে ক্যামেরা বন্ধ করলে কেড়েও নিচ্ছে, সে এবার পরে বলছে, কাউকে কাউকে সত্যি সত্যি দানও করছে, এরকম রয়েছে কিছু দানও করছে, কিন্তু সেইগুলো তো দেখানোর জিনিস নয়। আমরা যদি দেখাতে যাই তাহলে তো পুরো একটা গোটা জীবন সব মানুষের আমাদের রয়েছে যারা আমরা বলতে চাই না। এই চ্যানেলের মোটো হচ্ছে, এই কয়েক হাজার লোক যারা দেখছো, তাদের মধ্যে একটি লোকেরও যদি 1 মিনিটের জন্য একটু উপকারও হয়, তাকে বলতে হবে না, সে উল্টে বলবে যে কিচ্ছু উপকার পাইনি, খারাপ এটসেট্রা। কিন্তু ভিতরে যে মানুষটা বসে আছে, সে যখন বুঝতে পারছে একটি মানুষের উপকার হয়েছেই, এবং সেটা অনুভব করতে পারি, যখন সেটা অনুভব করতে পারছে, তখন আমার থেকে হ্যাপিয়েস্ট পার্সন ওয়ার্ল্ডের মধ্যে কেউ থাকে না। আমি, এটাই আমার আনন্দ। আমার এই সোশ্যালের কোনো রকম আমার এক্সট্রা ভিউজ, কোনো রকম প্রমোশন কিচ্ছু লাগবে না। শুধু তোমাদের কয়েকটা ধন্যবাদ, লাইক, বা কখনো কখনো কিচ্ছু যদি নাও থাকে একটা কমেন্টও বুঝি, বা কখনো কখনো এমন বিষয় বলো যে উপকার হয়েছে, এর থেকে আনন্দের আমার কিচ্ছু নেই। আমি গোটা চ্যানেল জুড়ে এই বছরের পর বছর ধরে, প্রায় 5 বছর ধরে কি অবিশ্রান্ত পরিশ্রম করে 700-750 ভিডিও তৈরি করেছি। প্রত্যেকটা ভিডিওর একটাই মাত্র উদ্দেশ্য ছিল, অন্তত একজন মানুষকে আমি একটু সাহায্য করতে পারবো। আর যেই মুহূর্তে সেটা পেরে যাব না, সেই মুহূর্তে আমি যে জায়গায় পৌঁছবো, সেটার দাম এই লাখ কোটি দিয়ে মাপা যাবে না। সেটা অটোমেটিক্যালি আমার খাতা ভরে যাবে, খাতা দেখবে স্বয়ং ঈশ্বর।
সুতরাং সেখানে আর কিছু থাকে না। আমি শুধু এইটুকুটাই চেয়েছি, এইটুকুটার জন্য আমার কাজ। যে কদিন আমি আছি, যে কতদিন আমার চ্যানেলে আছি, ততদিন আমি এইভাবে চেষ্টা করে যাব একটু না একটু কারুর না কারুর কখনো না কখনো কিছু একটা উপকার করে যেতে। এর থেকে বড় আনন্দ আর কিছু নেই।